অডিয়েন্স পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস ওয়েবিনারের 2107 নম্বর ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে একজাক বিজ্ঞ ডেডিকেটেড কো-হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে জানাই আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। তো উই আর অন প্যাসিভ অ্যান্ড উই আর ওয়ান, এটাই সব সময় থাকবে। তো আমরা বর্তমান যে সিচুয়েশনের দিকে যাচ্ছি, তো আমরা আমাদের কোম্পানির মুভমেন্টটা কোন দিকে, আমরা সেইটা নিয়ে আগে একটু দেখব। যেহেতু আমাদের কোম্পানির কিন্তু এখন বর্তমানে ফিনিশিং টাচ চলছে, প্রত্যেকটা জায়গায় চেক 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 চেক, এই ফিনিশিং টাচ চলছে। তো ফিনিশিং টাচের পরেই কিন্তু আমরা আমাদের দিনটা দেখতে যাচ্ছি। তো ডে বাই ডে আমরা যত বিগ ভিশনে যাচ্ছি, আমাদের ভিশন কিন্তু অ্যাস্টারের ভিশন কিন্তু এত বড় ছিল না, অ্যাস্টারের ভিশনটা ছোট ছিল। কিন্তু অ্যাস্টারের ভিশনের সাথে সকলে একত্রে হয়ে গিয়ে ভিশনটা এত বড় হয়ে গেছে, সেইটাকে এখন লালন পালন করাটাই হচ্ছে পুরো, মানে এতই বড় হয়ে গেছে যে তার জন্য নতুন একটা ঘর তৈরি করতে হচ্ছে, তার জন্য নতুন রাস্তা তৈরি করতে হচ্ছে, তার জন্য নতুন গাড়ি তৈরি করতে হচ্ছে। তো সবকিছুই কিন্তু আমাদের নতুন করে বড় আকারে তৈরি করতে হচ্ছে, কারণ বর্তমান পৃথিবীতে যে সিস্টেম গুলো আছে বা আইটি সেক্টরে যে কাজগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমাদের ধারে পাশে নেই। আমরা প্রোডাক্টের মান দিয়ে বলেন, আপনি কোম্পানির কোলাবোরেশন দেখেন, বা সব দিক দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, ফাইন্যান্সিয়াল দিকটাও আসবে, এইটাও মানে এতটাই বড় হবে যে এইটাও মানে যার যে কোনো একজনের পক্ষে সম্ভব নয়। স্যার কিন্তু বলেছেন যে আমাদের 50 থেকে 60 আমাদের মার্চেন্টাইজার আমরা কিন্তু অ্যাড করতে যাচ্ছি, কারণ একটা মার্চেন্টাইজার বা দুইটা মার্চেন্টাইজার দিয়ে আমাদের এই কোম্পানিকে হ্যান্ডেল করা সম্ভব নয়। তো যখনই আমরা নতুন ভিশনের দিকে যাচ্ছি, আমাদের ভিশনটা যখন বড় হচ্ছে, যে তখন দেখছি আমরা রাস্তাতে যে একটা একটা নিউ নিউ টাস্ক আসছে, মানে নতুন নতুন একটা করে কাজ আসছে, যে কাজগুলো আপনাকে স্টার্ট আপ বা আপনি সাস প্রোডাক্ট তৈরিতে আপনার যে কাজগুলো লাগবে, বা যেই প্রোডাক্ট রিলেটেড বলেন বা সার্টিফিকেট রিলেটেড বলেন, তো এই কাজগুলো কিন্তু অ্যাশ স্যার নিজেই করে যাচ্ছেন, এবং আপনার যেন কোনো সমস্যা না হয় পরবর্তীতে, সেই কাজগুলোই কিন্তু অ্যাশ স্যার করে যাচ্ছেন। এই যে এত সার্টিফিকেশনে কি দরকার, আইক্যানের, সিসকো, কম্বাটায়ের, তো এগুলো তো দরকার নেই, আরো 3-4টা আসছে। তো এগুলো দরকার আছে, এগুলো আমাদের মাথার উপর দিয়ে, আমাদের মানে হেডের উপর দিয়ে এগুলো ঘোরাফেরা করে। তো যখন আমরা এখানে মাথা দিয়েছি সকলেই, তো সকলেই এটা জানার চেষ্টা করবো, কারণ এটা তো আমাদের বিজনেস। সবকিছু কিন্তু ফ্রেজ মোতাবেক এগিয়ে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ। স্যার কিন্তু এক ধাপ উপরে দিচ্ছেন না, যখন যেটা দরকার তখন সেইটার আভাস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, বা স্যার দিয়ে যাচ্ছেন, এবং সেটা কিন্তু আগেই মানে 50 to 60, 70% মেকিং হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আভাস পাচ্ছি। তো দেন আপনাকে এটা ফিনিশ টাচ হতে তো একটু সময় দিতে হবে প্রত্যেকটা জিনিসে। অনপ্যাসিভ পুরো ইন্টারনেট ওয়ার্ল্ডে রেভুলেশন আনতে যাচ্ছে ডে বাই ডে। অনপ্যাসিভ যত বড় হবে দিন দিন, ততই অনপ্যাসিভের মানে ডেপথটা আরো বেড়ে যাবে, সেটাকে বোঝা আরো মুশকিল হয়ে যাবে। তো যারা আমরা সিস্টেমের সাথে আছি, যারা সিস্টেমকে অনবরত জানা বোঝার চেষ্টা করছি, বা সিস্টেম নিয়ে দুবেলা আলোচনা করছি, তো আমরা কিন্তু অনেক, যে আমাদের স্যার বলে গেলেন, মেন্টর স্যার, যে আমরা কিন্তু অনেক আগে চলে যাব। যে আপনি যদি 10 কিলো যান, তো একজন মানে যিনি ওয়েবিনারে অ্যাটেন্ড থাকেন, বা যিনি সিস্টেমকে জেনে বুঝে চলছেন, তিনি কিন্তু 80-90 কিলো 100 কিলো দূরে চলে যাবে আপনার থেকে। তো সকলেই যেন আমরা একসাথে যেতে চাই, কারণ স্যার কিন্তু বলেছেন যে কাউকে ছেড়ে যাবেন না, তো এই মেন্টালিটিটা যেন আমাদেরও হয়। তো এই জন্যই কিন্তু আমাদের দুবেলা এই ওয়েবিনারে আসা এবং সকলের সাথে জানা বোঝা। তো সকলে মিলে যখন কাজ করব, তাহলে সকলকেই আমাদের এগিয়ে আসতে হবে। জাস্ট আমরা কো হোস্ট বা হোস্ট আমরা কথা বললে হবে না, এটা সকলে মিলে কথা বললে। আপনার কি সমস্যা, 2 মিনিট করে কথা বললেও তো আমরা এই 2 ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবে, এক একজন টাইমার বেঁধে দিতে হবে, 5 মিনিটের টাইমার, সেই অপশনটাও আমাদের আছে, বা 3 মিনিটের টাইমার। তো এইভাবে তখন একটা সময় কথা বলা লাগবে। তো আমরা তো প্রাউড ফাউন্ডার বলছি আমাদের নিজেদেরকে, তাহলে আমরা কেন এগিয়ে আসছি না? আমরা 2 মিনিট করে কথা বলি, নিজের পরিচয়টা দিই, 2 মিনিট 2 মিনিট 2 মিনিট, এভাবেই কিন্তু আপনি একদিন কথা বলার জন্য
প্রস্তুত হয়ে যাবেন, তখন মনে হবে কি যে আমি কথা না বললে আমার আর ভালো লাগছে না। তো এই বিষয়টা কিন্তু আমার নিজের ভিতর দিয়ে মানে আমি ফিল করি, তাই বললাম। তো এইটা ফিউচারিস্টিক বিজনেস। যে যা করে যাচ্ছেন, আপনারা যতক্ষণ কাইন্ডলি আমার আমার অনুরোধ যে আপনারা যে যা করে যাচ্ছেন আপনার ফ্যামিলি চালানোর জন্য, এইটা করে যান, এটা ছাড়বেন না। কারণ এইটা ছাড়লে কিন্তু আপনি অন প্যাসিভের উপরে পুরো ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, এবং তখন কিন্তু অন প্যাসিভ যদি 2 দিন আসতে দেরি হয় তখন আপনার মনে হবে যে এটা 20 দিন মনে হচ্ছে আমার কাছে। তো যে যেটা করে যাচ্ছি আমরা করে যাই। অন প্যাসিভ ফিউচারিস্টিক বিজনেস, আমাদের জেনারেশন নিয়ে চিন্তা করতে হবে না, এইটা আপনি 100% গ্যারান্টি থাকতে পারেন যে আমাদের জেনারেশন বাই জেনারেশন এখানে সিকিউরড হয়ে গেছে। এই এই শান্তিতে আমরা ঘুমাতে পারি রাতে। নিজের যে দিনটা যাচ্ছে বাস্তবতা, এইটা পার করতে হবে। এবং আমরা ক্যালকুলেশন করে বা অ্যাজাম্পশন করে কোনো লাভ হবে না যে কোম্পানি এখন তো দিয়ে দিতে পারে, এখন পে আউট দিয়ে দিতে পারে, এতদিন হলো কেন, সেপ্টেম্বর থেকে এখনো 5 মাস 6 মাস হয়ে যাচ্ছে, পে আউটে দিয়ে রেখেছি আমরা সকলে, তো সেটা আসছে না। তো এগুলো এগুলো কথা বলার কোনো মানেই নেই। কারণ সিস্টেম সিস্টেম ওয়াইজ চলবে, এবং সিস্টেমকে আপনি বুঝতে হবে। আপনি যদি সিস্টেমকে না বুঝেন তাহলে আপনি চুপচাপ বসে থাকেন বাসায়, আসবেন একসময় উঠে। কিন্তু সিস্টেমের সাথে যখন বুঝে চলবেন তখন কিন্তু আপনার এই প্রশ্নগুলো আর আসবে না। হ্যাঁ, দেরি হতে পারে, আইটি সেক্টরে কোনো টাইম বাইন্ডিংস দেয়। তো এটা শেষ সময় হবে সকলেই আমাদের, যে আমরা সকলেই কিন্তু ক্রাইসিসের মধ্যেই যাচ্ছি। যে যাই বলি আমরা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু আমাদের সকলেরই আছে, এবং এখানে আমরা এসেছিও ফাইন্যান্সিয়াল ফ্রি হওয়ার জন্য। তো অবশ্যই আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। তো এটা আপনারা এটা শেষ সময় মনে করেন, যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের এটা শেষ সময়। কে কিভাবে পার করছি আমরা সেভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে এই ক্রাইসিস মোমেন্টটা আমরা পার করব। এটা কিন্তু আপনার লাস্ট এক্সাম। আপনি এই শেষ সময়ে এসে নিজেকে শক্ত করে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, ভয় না করে, তাহলে কিন্তু আপনার সামনের দিকে সুদিন আসছে। কয় না, ডরকে আগে জিত হে। তো এই রকম। তো আমরা যে যে সময়ে যাচ্ছি এই সময়টা সকলেই মনে রাখবো, কারণ এই সময়টা আমাদের জীবনে আর আসবে কিনা আমরা জানি না। কিন্তু আমরা এই সময়টাকে নিয়ে শক্ত হয়ে চলার চেষ্টা করব। এখন ব্যাড সিচুয়েশন চলছে সকলের, তা আমাদের কেন আমরা প্যাসিভ ইনকামের দিকে যেতে চলেছি? এই যে আমাদের ব্যাড সিস্টেমটা, মানে আমাদের যে এই সময়টা যাচ্ছে, এটা খারাপ সময় যাচ্ছে আমাদের এখন। মানে একদিন মনে হচ্ছে আমাদের কাছে পৃথিবীর 1 মাস। তো আমরা কিন্তু এখন ব্যাড সিচুয়েশন যাচ্ছি, এবং এই সিচুয়েশনটা পার করার পরেই কিন্তু নেক্সট স্টপ আমাদের প্যাসিভ ইনকামের দিকে যেতে চলেছে। তো প্যাসিভ ইনকাম বলতে আমরা কি বুঝি? প্যাসিভ ইনকাম প্রত্যেকটা মানুষের জীবনের একটা স্বপ্ন। একটা জায়গা থেকে প্যাসিভ ইনকাম, এটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা স্বপ্ন। আপনি একটা গভর্নমেন্ট চাকরিজীবীকে দেখেন, সে 30 বছর, 30 থেকে 35 বছর সে গভর্নমেন্টকে দেওয়ার পরে সে তারপরে তার প্যাসিভ ইনকামটা সে কিন্তু পায়। তো এই যে প্যাসিভ ইনকাম, এর জন্য আপনি 30 বছর আপনি নষ্ট করলেন। তো থাকি না আমরা 5 বছরে, কি হয়েছে, সমস্যা কি? 18 থেকে 23, আর না এই 24 সাল, 6 বছর। তো আমরা তো তার থেকেও অনেক আগে গেলাম। তো প্যাসিভ ইনকামটা কিন্তু আমাদের জীবনে একটা ড্রিম। কেউ পূরণ করতে পারে, কেউ পারে না। অনেক গভর্নমেন্ট জব আছে যারা কিন্তু এই যে এই কিস্তি, এই কিস্তিটা রেখে দেয়, যেটা সেই টাকাটা পরবর্তীতে যখন পেনশন আকারে দেওয়া হয়। তো এই যে এখান থেকে এই দেওয়া হয়, যেটা এখান থেকেও কিন্তু মানুষ তার প্রয়োজনের খাতিরে সেখান থেকে কিন্তু তিনিরা টাকা তুলে নেন। তো এই যে এই সিচুয়েশনটা আমরা অনপ্যাসিভিয়ানদের জীবনে আর কোনোদিন আসবে না। আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে যাচ্ছি, আমরা প্যাসিভ ইনকামের দিকে যাচ্ছি। তো এইটা কিন্তু সকলের জীবনে ঘটে না, প্যাসিভ ইনকামটা সকলে দেখতে পায় না। কেউ 30 বছর 35 বছর জীবনের সময়টা পার করে প্যাসিভ ইনকাম দেখার চেষ্টা করে, এবং কেউ সেই সেই মানে
কি বলবো, সেই অমূল্য রত্নটাকে মানে গ্র্যাব করার জন্য কেউ কিন্তু কেউ কেউ জীবন দিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু প্যাসিভ ইনকাম পাননি। তো সেই রকম একটা অপরচুনিটি, সেই রকম একটা গড গিফটেড একটা মানে কি বলবো, আমাদের কাছে একটা সিস্টেমের মাধ্যমে আমরা যে এই প্যাসিভ ইনকামটা আমরা পেতে যাচ্ছি, তো এইটাই তো অনেক বড় বিষয়। তো প্যাসিভ ইনকামের পি, এই পি তে কি বোঝায়? এই পি তে বোঝায় প্যাসিভ, পেশেন্স অ্যান্ড প্যাশন। তো ট্রিপল পি, আপনি যদি প্যাসিভ ইনকাম পেতে চান তাহলে এই তিনটা দিকে আপনাকে সচেতন থাকতে হবে, পেশেন্স অ্যান্ড প্যাশন, তাহলে আপনি প্যাসিভ ইনকামের দিকে এগিয়ে যাবেন। তো আমরা জানি যে আমাদের অনপ্যাসিভ কোম্পানির সাথে দুটো তিনটে চুক্তি আছে, যেমন আইক্যান সম্বন্ধে আমরা সকলেই জানি, আইক্যান সম্বন্ধেও আমি বলেছি, দেন আমরা সিসকো আসলো, সিসকো সম্বন্ধেও আমি সেদিন রিপোর্ট করেছি। তো আমরা নেক্সট যেই আমরা সার্টিফিকেশনটা পেয়েছি সেটা হচ্ছে আপনার কি, কম্পটেয়া। কম্পটেয়া থেকে আমরা থার্ড সার্টিফিকেটটা পেয়েছি। তো আমাদের এরকম আরো দু তিনটা সার্টিফিকেট স্যার বলেছিলেন যে অন দা ওয়ে আছে, এগুলো চলে আসবে। তো আমরা এই যে কম্পটেয়া, এই কম্পটেয়া নিয়ে আমি একটু আলোচনা করবো আজকে, যেহেতু আমাদের সাথে তাদের তাদের সার্টিফিকেশনে আমরা আছি, বা আমাদেরকে তারা সার্টিফিকেট প্রোভাইড করেছে। তো এগুলো সম্বন্ধে আমাদের জানা উচিত ভবিষ্যতে। এগুলোই কিন্তু আমাদের দলিল, আমাদের অনলাইন বিজনেসের দলিল কি বলেন তো? এগুলোই কিন্তু আমাদের দলিল, এই সার্টিফিকেট গুলো। এই যে আইক্যান থেকে দিচ্ছে, সিসকো থেকে দিচ্ছে, কম্পটিয়া থেকে দিচ্ছে, আরো চারটা পাঁচটা, বা যখন যেটা দরকার সেই সার্টিফিকেটটা কিন্তু আমাদের অন প্যাসিভ ঠিক তার ইয়েস মিস্টার ট্রেজারে। সানা, আপনি শুনে যাই স্যার প্লিজ। ইয়েস স্যার, শোনা যায়। ইয়েস। এই যে টপিকটা, এটা মর্নিং এ শুনি আমরা আপনার কাছ থেকে, ওকে স্যার। খুব বেটার হবে কালকে যদি আমরা হ্যাঁ শুনি। স্যার, এটা একটু সময়ও লাগবে, মানে একটু ইয়েস বড়ই ইয়েস আছে। ইয়েস ইয়েস তো কালকে শুনবো স্যার। পুরোপুরি মানে আর আচ্ছা স্যার, ঠিক আছে। অলরেডি অলরেডি এটা কালকে টপিক করব বলে আমি থাম্বনেল বানিয়ে ব্যাক অফিসে পোস্ট করার জন্য সেন্ড করে দিয়েছি ইয়েস স্যার, আপনি মর্নিং। পোস্ট করে দিতে পারেন। ইয়েস ইয়েস কালকে শুনবো। আপনি আরো কিছু বলার থাকলে বলুন, দেন। ইয়েস, থ্যাংক ইউ। ওকে স্যার। সো আমরা এটা নিয়ে কালকে আলোচনা করি, কারণ এটা সময় লাগবে, এবং আমরা এটা টপিক আকারেও একটা মানে প্রেজেন্টেশন আকারেও এটা করা যেতে পারে। তো কালকেই আমরা শুনি, যেহেতু আজকে আমাদের মানে শুরু থেকেই মিটিং এর মানে একটা অন্য ধরনের মানে মুভমেন্টটা চলছিল। তো সকলেরই একটু মাইন্ডে একটু ইয়ে, যে কারণ আমরা ওমেন্স পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস, সত্য কথা বলতে কি আমাদের উচিত, আমরা যে আমাদের আমাদের মানে আনোয়ার স্যার যে একটা দিন এই যে ওমেন্স পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস রেখেছেন, তো এই দিনটাতে আমাদের মা বোনেরা, আমাদের দিদিরা যাই বলেন, তো সকলে মিলে কিন্তু অন্তপক্ষে এই একটা দিন আপনারা কথা বলতে পারেন। এই দিনে কিন্তু আমরা কথা বলার মানে আমাদের মানে ইয়ে লাগে না, আমাদের প্রয়োজন পড়ে না মনে হয়, কারণ আপনারা আপনাদের মতো কথা বলবেন, আমরা আপনাদেরকে শুনবো। আমরা তো কথা বলি, তো কিন্তু এই একটা দিন আপনাদের জন্য পুরো ডেডিকেশন রাখা হয়েছে। তো সেইখানেও কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে, কারণ আমরা কিন্তু টিম বাংলার নবাব এগিয়ে রাখে, এগিয়ে থাকে, এইটাই কিন্তু আমাদের ট্যাগ লাইন। তো আমরা যদি এই ট্যাগ লাইনটা নিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদেরকে আগে এগিয়ে থাকতে হবে, দেন আমরা মানুষকে এগিয়ে রাখতে পারবো। তো যখন আপনারা মানে আমরা এই 6 দিন কথা বলি, তো একটা দিন যখন আমাদের ওমেন্স পাওয়ার এন্ড প্রোগ্রেসের জন্য বরাদ্দ থাকে, তো সেই দিনে কিন্তু আপনারা কথা বললে অনেক ভালো হয়, এবং সকলকেই একটু এগিয়ে আসতে হবে, কারণ এটা কিন্তু ছোট কোনো মানে টুথপেস্ট বা ব্রাশ বেসার কোম্পানি না, এটা কিন্তু একটা আইটি কোম্পানি। তো আইটি কোম্পানি মানেই হচ্ছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। তো এই দিনে, এই যে আজকের দিনে আপনারা কত সুন্দর আলোচনা করতেন, আমরা শুনলে অনেক মানে অভিভূত হতাম যে আপনারা কথা বলেন। এই যে আজকের দিনে আমি আদার্স মিটিং এও গেছি, তো ওমেন্স পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস মানে আমাদের আরো মিটিং এ, সেখানে কিন্তু মানে ছেলেদের কোনো কথা বলার সুযোগই নেই, মানে এতই মানে ওমেন্সরা আসে এবং তারা এত কথা বলেন যে 2 ঘন্টা সোয়া 2 ঘন্টা কিভাবে পার হয়ে যায়, তো এটা বোঝাই যায় না। তো এইরকমই আমরাও চাচ্ছি যে আমরা আমাদের মানে মাতৃভাষায় বেঙ্গলি ওয়েবিনারে আমরা এই ধরনের একটা ওয়েবিনার আমরা আপনাদের কাছে চাচ্ছি, যে আপনারা ওমেন্স পাওয়ার অ্যান্ড প্রোগ্রেস এই দিনটা আপনারা আপনারা এই 6 দিন আপনারা কোলাবোরেশন করে নিয়ে, আপনারা যোগাযোগ করে নিয়ে সেভাবে আপনারা টিমটা গঠন করে, বা সেভাবে একটা দিন আপনারা পরিচালনা করেন, এতে আমাদেরও ভালো লাগবে যে না,
সকলে মিলে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা সারাদিন বলে গেলে কোনো লাভ নেই, কারণ বলে গেলে বলেই যাওয়া হবে, কিন্তু আপনার শোনা আপনি শুনেই যাবেন। তো এইটা বলে লাভ নেই, যখন আমরা কনভারসেশন করব, একে অপরের সাথে যখন কনভারসেশন করব, তখন সেই জিনিসটা যে জানা বোঝা হবে সেইটা কিন্তু আমাদের নলেজে কিন্তু সেটা গেঁথে যাবে, নিউরনে কিন্তু, ব্রেনের নিউরনে কিন্তু সেটা থেকে যাবে। তো এইটা যখন আলোচনা করব সকলে মিলে, আপনিও বুঝবেন ভালো, কারণ আমরা কেউ কারোর উপর মানে ডিপেন্ডেন্ট না কিন্তু। আমাদের এই যে স্যার বলে গেলেন যে আমাদের আইডি পাসওয়ার্ড সকলের আছে, তো আমরা কিন্তু সকলে স্বাধীন, আমরা কিন্তু কেউ কারো উপরে কারো মানে ডিপেন্ডেন্ট না। আমরা স্কাই ইজ আওয়ার লিমিট, যেহেতু আমাদের স্যার বলেই দিয়েছেন, ওভার স্কাই, স্কাই তো না, ও স্কাই ইজ আওয়ার হোম। তো সেই হিসাবে কিন্তু আমাদের ডানাগুলো আরো বড় করে মানে মেলাতে হবে, এবং এই ডানা মেলাতে হলে আপনাকে আসতে হবে, কথা বলতে হবে, কারণ এটা কথা না বললে কিন্তু আমরা সিস্টেম সম্বন্ধে পুরোপুরি নলেজ রাখতে পারবো না। তো সিস্টেম সম্বন্ধে নলেজ নিতে হলে আমাদেরকে আসতে হবে, সকলে মিলে কথা বলি, আসেন। এই জন্যই কিন্তু আমি এই সকলকেই বলি যে 2 মিনিট করেও যদি আমরা সকলে কথা বলি, এই যে 50 জন আছি আমরা, 2 মিনিট করে কথা বললে দেখেন 100 মিনিট হয়ে যায়। তাহলে কত কত হয়ে গেল, 1 ঘন্টা 40 মিনিট কথা হয়ে গেল, খালি 2 মিনিট করে যদি আমরা সকলে কথা বলি। তো এই একটা সময় আসবে যে আমরা কথা বলারই সুযোগ পাবো না। সকলে আপনারা আসেন, আপনারা এগিয়ে আসলে আমরা কথা কম বলবো, কিন্তু আপনাদের আসতে হবে। দেন আমরা সকলে মিলে সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাই। এটা আমার আপনার মানে কারো পার্সোনাল সিস্টেম না, এটা আমাদের সকলের সিস্টেম। তো সকলে মিলে যখন কথা বলবো, সিস্টেমটাকে আরো জানা বোঝার জন্য আমাদের ব্রেন কিন্তু আরো তুখর হয়ে যাবে। তো তখন কিন্তু আমরা আমাদের যখন অনপ্যাসিভ মানে কমার্শিয়ালি যখন আমাদের লঞ্চ করে যাবে, তো সেই সময়ে কিন্তু আমরা আমাদের মানে আমাদের তখনকার দামটা আপনি দেখবেন, যে আপনি আপনি নিজের দাম তখন দেখবেন। এখন মনে করছেন যে অ্যাপেল আমাদের আসছে না, অ্যাপেল আসছে না, তো আমি এত কি জন্য কিন্তু না, অ্যাপেল আসার একটা ওয়ে আছে। তো সেই ওয়েটা আপনাকে বুঝতে হবে এবং ওয়েতে চলতে হবে। আপনার কাছে স্যার বলছেন না যে উই আর হান্টেড, উই আর নট এ হান্টার। তো আমরা কিন্তু হান্টেডই হব একটা দিন। আমাদেরকে আমাদের মানুষ মানে বলা হয় না, কিন্তু তারপরও বাসার সামনে মানে ওই নিউজ পেপারের ইয়েরা সাক্ষাৎকার নেওয়ার জন্যও দাঁড়িয়ে থাকবে। কেন দাঁড়িয়ে থাকবে? আপনি আপনার কর্মের জন্য দাঁড়িয়ে থাকবেন, আপনার বাসার সামনে আপনার কর্মে, কারণ এরশাদ তো আমাদের শিখিয়েছে যে কি করতে হবে, পৃথিবীর জন্য কি করতে হবে। তো সেই কাজগুলো যখন আমরা করব, অটোমেটিক্যালি পৃথিবীর পুরো চোখটা কিন্তু আপনার দিকে ফোকাস করবে। তো সেই ফোকাস থেকে কিন্তু আপনি বাড়াতে পারবেন না। তখন তখন যখন আপনার ফোকাসে যখন আপনাকে যে কেউ একজন কথা বলবে যে আপনি কিভাবে এই ইয়েটা পেলেন, তো তখন কিন্তু আপনাকে দু কথা বলতেই হবে। আপনি ভার্চুয়ালি বলছেন না, আপনাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু যখন আপনি ফেস টু ফেস কারোর সাথে আপনি যখন ফেস করবেন যে এই অনপ্যাসিভ ব্যাপারে, তখন কিন্তু আপনি কথা না বলে এড়িয়ে যেতে পারবেন না। তো সেই কথা বলাটা আমরা ভার্চুয়ালি ঠিক করে নিই, দেন আমরা ফিজিক্যালি আমরা তো অবশ্যই কথা বলবো, কেন কথা বলবো না? এত বড় একটা সিস্টেম আমাদের হাতে দিয়েছে। আমরা আমরা এই যে 48-49 জন আছি, সকলে কিন্তু প্রাউড ফাউন্ডার, এবং সকলের কিন্তু একটা দায়িত্ব আছে। কারণ হিউম্যানিটি কিন্তু, যখন আমরা বলছি আমাদের কোম্পানি যে হিউম্যানিটির কোম্পানি, তো সেই জায়গাতে কিন্তু আমাদের দায়িত্ব থেকে আমরা এড়াতে পারি না। স্যার এত দায়িত্ব নিয়ে আমাদের জন্য করছেন, তো আমরা কেন একটু একটু করে দায়িত্বটা স্যারের হাত থেকে ভাগ করে নিতে পারি না? তাহলেই কিন্তু স্যার অনেক খুশি। বাদ বাকি আপনাদের আর কিছু, আপনাদের আমাদের কিচ্ছু করতে হবে না, বাকিটা যা করার স্যার করে নেবে, তিনি অল ইন অল। তো থ্যাংক ইউ স্যার, এটুক বলে আমি আমার শেয়ারিং রাখছি। তো ওভার টু ইউ শান্ত সুন্দর স্যার। থ্যাংক ইউ। Yes, sir. Yes. ওয়েলকাম স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমরা নিশ্চয়ই যে টপিকটা স্যার বললেন আমরা আগামীকাল শুনবো আপনার কাছ থেকে। তো সত্যি তাই, আমরা আমরা যদি আমাদের স্যারকে আমরা যদি সেই সূর্য ভাবি, আমরা যেন সকলে যেন এক একটা গ্রহ, আচ্ছা হোক না আমরা কেউ ছোট একটু বড়, কারণ আমরা জানি আমরা গ্রহদের মধ্যে সকলের আকার আয়তন কিন্তু সমান নয়। তো আমরা সেই নক্ষত্র আমাদের স্যার, আমাদের সূর্য, আমরা যেন সব এক একটি যেন সেই গ্রহ হতে পারি। আসুন না আমরা সকলেই সেই চেষ্টায় থাকি। আমরা সেই স্যারের মহান লক্ষ্য, তাকে কেন্দ্র করে আমরা আবর্তন করি। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমাদের মধ্যে নেক্সট আছেন আমাদের আরেক প্রিয় স্যার লক্ষ্মীকান্ত মাইতি স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, গুড ইভিনিং।
Yes. Thank you, sir. Thank you. Good evening, sir. Good Yes, evening. yes. Very good evening. Continue, sir. Good Yes. evening. Yes. Yes. Thank you. Good evening, everyone. টিম বাংলা নবাবের আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত রেসপেক্টেড ক্রাউড ফান্ডার প্রত্যেককেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আমি লক্ষ্মীকান্ত মাইতি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে। তো ওয়েবিনারটা আজকের মূলত আমাদের কাছে রাখা হয়েছিল ওমেন পাওয়ার প্রোগ্রেস। তো সেটা আমরা প্রত্যেকে জানি। তো আমরা কয়েকজন ম্যামদের আমরা আলোচনা শুনলাম। তো অবশ্যই পরবর্তীতে আমরা আরো ম্যামদেরকে আমরা পাবো এবং এই ওয়েবিনারটা আরো দুর্দান্ত ভাবে এগিয়ে নিয়ে যাবেন ওনারা ওনাদের জায়গা থেকে। তো এই মুহূর্তে আমরা প্রত্যেকের জায়গা থেকে হয়তো বা আমরা শুধুমাত্র ওমেন না, আমরা যারা ম্যান, যারা আমরা জেন্টস, যারা আমরা থাকি, তাদের জায়গা থেকেও কিন্তু এই মুহূর্তে কোনো না কোনো জায়গা থেকে একটা মনের মধ্যে থেকে একটা হতাশাগ্রস্ত বা একটা নেগেটিভ মাইন্ডসেট বা বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যম থেকে কিন্তু আমরা মনে হয় কোথাও একটু হতাশা হয়ে যাচ্ছি, বা সেই জায়গাটা মনে হয় ফিল হচ্ছে যে আমরা মনে হয় আর পাচ্ছি না। এইরকম একটা জায়গা কিন্তু আমাদের কাছে তৈরি হয়ে গেছে, যার কারণের জন্য আমরা আমাদের পার্টিসিপেটে যে সমস্ত রেসপেক্টেড সাংবাদিকরা থাকেন তারাও কিন্তু তিনাদের জায়গা থেকে কোনোদিন একটা সিস্টেমে তিনাদের জায়গা থেকে আলোচনাতে আসেন না। বাট একটা জিনিস আমরা একটা জায়গা থেকে প্রত্যেকে বুঝতে হবে যে এই মুহূর্তে আমরা এই যে জায়গাটাতে আমরা এসে পৌঁছেছি অলরেডি 2024-এ, যেখানে আমরা আর কয়েকটা দিন পরে তার সেই রেজাল্ট বা প্রতিফলনটা আমরা সিস্টেমের পক্ষ থেকে দেখতে পাবো। তো সেই জায়গাটাতে এসেও কিন্তু আমরা এখনো পর্যন্ত আজকের আমাদের ফান্ডারশিপ ক্লোজ হয়েছে আমাদের জানুয়ারি সরি আমাদের জুলাই 22শে জুলাই, সম্ভবত 22শে জুলাই কি 23শে জুলাই 2022-তে কিন্তু আমাদের ফাউন্ডারশিপটা ক্লোজ হয়েছে। তার পরবর্তীতে কিছু পেন্ডিং ফাউন্ডারশিপ আমাদের অপরচুনিটি আমাদের কাছে ছিল, বাট তার পরবর্তী সেখান থেকে কিন্তু আমরা যদি ধরে নেই তাহলে আমরা কিন্তু অলরেডি যারা আমরা শেষ মুহূর্তেও এসে পৌঁছেছি, তাহলে কিন্তু আমরা 1.5 বছর কিন্তু সময় কিন্তু অতিক্রান্ত করে ফেলেছি। তো তার পরবর্তীতে কি আজকের দিনে দাঁড়িয়ে এই 2024-এ আমরা কি অন্টারশিপটাকে জানতে বুঝতে পেরেছি যে অন্টারশিপ আমার আপনার হয়ে কি করছে, বা অন্টারশিপ কেনই বা আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গাটা বা এই সময়টা নিচ্ছে। এই আমরা যে বলছি এই 10 দিন করে এক্সটেনশন পাচ্ছি, কেউ আবার বলছে এই 10 দিন করে এখনো 10 মাস কাটাবে কিংবা 10 বছর কাটাবে, এই ধরনের কমেন্টও কিন্তু মার্কেটে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মানুষ করছে। এবং সেখান থেকে আরো কিছু হচ্ছে যেগুলো সমস্যা মূলত, যে কিছু শ্রেণীর মানুষ যারা টেকনোলজিকে বোঝেন না বা যারা হয়তো সিস্টেমের মধ্যে ইনভেস্ট থাকে না, ডিরেক্টলি ভাবে অথেন্টিক ইনফরমেশন আমাদের আজকের লাইভ ওয়েবিনার থেকে কিংবা ব্যাক অফিস থেকে কিংবা যে সমস্ত ওয়েবিনারগুলো অথেন্টিক ভাবে তাদের ইনফরমেশন শেয়ারিং করে থাকে, সে সমস্ত জায়গাতে আমরা ইনভেস্ট থাকি না। সেখান থেকে কিন্তু আমরা অথেন্টিক ইনফরমেশন না পাওয়ার জন্য আমরা কিছু মানুষ এরকম ভাবে এখনো পর্যন্ত মার্কেটে সেই যে মিসলিডিং এর যে কাজটি সেটি কিন্তু করে চলেছে। কয়েকদিন আগেই আমি একটা গ্রুপের মধ্যে দেখছিলাম যে সেখানে বলা হয়েছে যে অ্যাজ পার দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাজ উপরে স্যার 28 এবং 29 ফেব্রুয়ারি আমাদের কাছে কমার্শিয়াল ওয়াকালতকে লঞ্চ করা হবে। 360 ওয়েবিনার থেকে অ্যাসোপারে স্যার অ্যানাউন্সমেন্ট করেছে। পার্টিকুলার কি এই ওয়ার্ডটাই কি আমাদের অ্যাসোপারে স্যার ইউজ করেছেন? আমরা যারা লাইভ অ্যাটেন্ড করেছি কিংবা আমাদের ব্যাক অফিসে যে রাইটার এসছে বা এখনো পর্যন্ত রেকর্ডিংটা ইউটিউবে যেটা রয়েছে, সেখানে কি এই ওয়ার্ডটাই কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে টেন্টেটিভলি নেক্সট উইক, এন্ড অফ নেক্সট উইক, পরের সপ্তাহের শেষের দিকে আমি আশা করছি বা অপ্রত্যাশিত ভাবে হয়তো আমরা কমার্শিয়াল ভাবে সেটাকে দিতে পারি। তো সেই জায়গাটাতে আমরা 28-29 এই ডেটটাকেই আমরা একদম ফিক্স করে জেনে নিলাম। তাহলে আমরা কারা এই ইনফরমেশন গুলো দিচ্ছি এবং এই ইনফরমেশনটা গুলো আমরা কোথায় পাচ্ছি? আর কিছু শ্রেণীর মানুষ যারা আমরা এই সিস্টেমের মধ্যে ইনভেস্ট থাকি না বা সিস্টেমটাকে জানা বোঝার জায়গায় থাকি না, আমরা শুধু খালি একটা জায়গাতে সারিবদ্ধ থাকি অ্যাপেল, সেই অ্যাপেলের জায়গা থেকে কিন্তু আমরা এইরকম একটা নিউজ শোনার পরে যখন 28-29 এই ডেটটা পেরিয়ে যাবে, তার পরবর্তীতে কিন্তু আমরা বিভিন্নভাবে গ্রুপ থেকে, বিভিন্নভাবে ইউটিউব থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা শুনতে পাই এই ধরনের আলোচনা বা এই ধরনের নেগেটিভিটি গুলো। বাট আমরা কিন্তু দেখার চেষ্টা করি না যে এই মুহূর্তে অন্তর্শিপ কি ঘটনাগুলো ওয়ার্ল্ডের মধ্যে ঘটাতে চলেছে, আর টেকনোলজির সম্বন্ধে আমাদের কাছে সঠিক ধারণাটা এখনো পর্যন্ত আমরা কেউ নিতে পারিনি, যে টেকনোলজি কিভাবে একটা স্টার্ট আপ কোম্পানি তার যে বেসটাকে তৈরি করে আনতে গেলে কি কি সেট গুলো প্রয়োজন এবং কি কি প্রবলেম গুলো হতে পারে, আমাদের কাছে কিন্তু সঠিক ধারণা নেই। যার কারণে জন্য কিন্তু আমরা একটা ডেটকে ম্যান্ডেটরি করে বসে থাকছি বা আমরা বিভিন্নভাবে কিন্তু হতাশা হয়ে যাচ্ছি। বাট তার পরবর্তীতে কিন্তু আমরা আজকে 1.5 বছর প্লাস যদি আমরা আমরা ফাউন্ডারশিপের অপরচুনিটিটা দেখে থাকি, তাহলে এই 1.5 বছরের মধ্যে আমরা আমাদের এই প্রোডাক্ট বা টুলস বা মার্কেটের যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো অন্তর্শিপ এই মুহূর্তে করে চলেছে, সেইগুলো সম্বন্ধে আমরা কতটা ধারণা নিতে পেরেছি। তাহলে যদি আমরা আমাদের কাছে ক্লিয়ার থাকে যে অন্তর্শিপ অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে এই টিল ডেটে ফাউন্ডার ফ্যামিলিদের একটা $1 যাদেরকে না দিয়ে
অন্তর্শীল এতদিনের এই জার্নিতে কি করেছে, তার অ্যাচিভমেন্টটা কি, সেটা যে আমরা যদি একটু অ্যানালিসিস করে দেখার চেষ্টা করি, তাহলে মনে হয় আমার আপনার জায়গা থেকে এই কোশ্চেন বা এই আপডেট দেওয়ার জন্য আমাদের কোনো গ্রুপ বা কোনো জায়গা থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে না। আমরা কিন্তু প্রত্যেকের জায়গা থেকে সেই টাইম লাইন, সেই ডেড লাইন, সেই ইনফরমেশন সমস্ত কিছুটা কিন্তু দেখতে পাবো যদি আমরা সেই ব্যাক অফিস ইকোসিস্টেম, আমাদের অল্টারশিপ.com, মিডিয়ার যে ওয়েবসাইট বা আমাদের যে সমস্ত সোশ্যাল সাইটগুলো রয়েছে সেই সব সোশ্যাল সাইটগুলো থ্রুতে, এবং সর্বোপরি আমাদের সুপারস্টার আমাদের যে সমস্ত ওয়েবিনারগুলোতে অ্যাটেন্ড করেন, যেখান থেকে তিনি আমাদের কাছে ফান্ডার ফ্যামিলির কাছে কিছু বার্তা শেয়ার করেন, কিছু আপডেট তিনি আমাদের জায়গা থেকে আমাদের কাছে রেখে যান, সমস্ত কিছুটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে নো ডাউট আজকের দিনে কিন্তু আর কোনো কোশ্চেন মার্ক কিন্তু আমাদের কাছে থাকবে না। তো আমরা সেদিকে প্রত্যেকেই এই মুহূর্তে বোঝার চেষ্টা করি যে টেকনোলজি আমার আপনার জায়গা থেকে কি করতে চলেছে। আমরা অলরেডি আমাদের আজকের প্রেজেন্টেশনটা আমাদের সবুজ স্যার আগামীকাল আমাদের কাছে রাখবেন, যে আমরা যে আমাদের কাছে যে সার্টিফাই করা হয়েছে, এই সার্টিফাই করার ক্ষেত্রে কোম্পানিকে যে একটা সার্টিফাই করা হয়েছে, সেই সার্টিফাই করাতে অন্টারশিপ কি অ্যাচিভমেন্ট করবে, কেন বা অন্টারশিপ এই সার্টিফাইটা নিয়ে এত বা প্রাউড ফিল করছেন, বা সেখান থেকে আজকের আইটেম থেকে শুরু করে সিস্কো থেকে শুরু করে ক্যাপিটাল থেকে শুরু করে যে কোম্পানিগুলোর নাম আমরা এই মুহূর্তে জানতে পেরেছি, পরবর্তীতে লাইন আপে আমরা যেগুলো রয়েছে সেগুলো পরবর্তীতে জানতে পারবো। এইগুলোর পিছনে আমাদের কি বেনিফিট হতে পারে আগামী দিনে, এই সার্টিফাই গুলো আমার আপনার ওয়ালেটে কি হিট করতে পারে, বা কিভাবে সেই প্রসেসটা আমাদের কাছে এগিয়ে আসছে, সেটা আমরা সঠিক ধারণাটা হয়তো আমরা আলোচনার বিষয় থেকে আমরা জানতে পারবো, এবং অবশ্যই সেই প্রেজেন্টেশন আমাদের কাছে রাখা হবে। বাট আমরা যদি সেটা মন দিয়ে একটু শোনার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাবো। আজকে যদি আমরা বলি, এই যারা আমরা বলছি যে ওকালতকে আমরা 10 দিন এক্সটেনশন পাচ্ছি, 10 দিন এক্সটেনশন পাচ্ছি, এইভাবে আমরা ডেটটাকে আমরা ম্যান্ডেটরি করছি। বাট এখানে আমাদের তো জায়গা থেকে একটা জিনিস চিন্তা করে বলুন তো, যে একটা কোম্পানি মার্কেটে এসছে কিন্তু তার বিজনেস করার পরে, হিউম্যানিটি গ্রাউন্ডে যেমন ভাবে কাজ করবে, তার সঙ্গে কিন্তু সে বিজনেস মেন্টালিটি নেই কিন্তু এই মুহূর্তে মার্কেটে, এবং মার্কেটে সে বিজনেস করার জন্য কিন্তু এত কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি, এত কিছু কোলাবোরেশন, এত কিছু প্রোডাক্টের মধ্যে নতুন ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্টটা এই মুহূর্তে ওয়ার্ল্ডের কোনো আইটি সেক্টর করতে পারেনি, বা পরবর্তী 400 বছর এই টেকনোলজিটাকে ডেভেলপমেন্ট করতে করতে যাবে, তেমন ভাবে একটা ল্যাব এবং পিএইচডি, যে সমস্ত রেসপেক্টেড স্যার ম্যাডামদেরকে, ইঞ্জিনিয়ার যারা পিএইচডি ডিগ্রিধারী 40 বছরের এক্সপিরিয়েন্স, তাদেরকে এখানে ইনভলভ করা হচ্ছে। তো সেই সমস্ত সার্বিক দিকগুলো থেকে আগামী দিনে কি হতে চলেছে, এই মুহূর্তে আমরা যদি দেখি যে আমরা যে আজকের এই ওয়েবিনারটা অ্যাটেন্ড করেছি, এখানে কিন্তু অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন রেকর্ডিং হচ্ছে। এই রেকর্ডিংটা কোথায় স্টোর হচ্ছে আপনারা, এই রেকর্ডিংটা কিন্তু অলরেডি ও কানেক্টের ক্লাউড সেকশনে কিন্তু শো হচ্ছে। কারণ আমাদের কিন্তু এই মুহূর্তে জানতে হবে যে আমরা কিন্তু ক্লাউড বেসিসে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি। তো এই রেকর্ডিংটা যে ক্লাউডে সেভ হচ্ছে, তার জন্য কিন্তু একটা এমবি কিন্তু খরচ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডেটা পেজ কিন্তু একটা খরচ হচ্ছে। তাহলে সেই ডেটা পেজটার জন্য কোম্পানির কাছে খরচ হচ্ছে না। প্লাস এই যে ওকানেক্টের মধ্যে আমরা অ্যাটেন্ড করছি, এই ওকানেক্টটাকে মেনটেনেন্স করার জন্য কয়েকজন রেসপেক্টেড ইঞ্জিনিয়ারদেরকে রাখতে হয়েছে, যে কোনো এই যে ওয়েবিনার গুলো ওয়ার্ল্ড ওয়াইড চলছে, আমরা বিভিন্ন ওয়েবিনার ওকানেক্টের মধ্যে আমরা যারা ফাউন্ডিং মেম্বার, আমরা যারা যারা অলরেডি পারচেস করে ফেলেছেন ইউজার হিসেবে, যারা এই ওকানেক্টটাকে ব্যবহার করছে, তাদের যাতে কোনোভাবে কোনো জায়গাতে রিঙ্কেলস না হয়, তারা যাতে সমস্ত কিছু ফিচার্সটার মধ্যে ঠিকঠাক মতো অ্যাক্টিভিটি করতে পারে। এই যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সার্চ প্রোডাক্টের যে একটা সার্ভিস দেওয়ার যে একটা জায়গা, সেই সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা ম্যানেজমেন্টের জায়গা থেকে কিন্তু আরো 4-5 জন 10 জন হয়তো তারা আমাদের টেকটিভ ইঞ্জিনিয়াররা কিন্তু বসে রয়েছেন এই প্রোডাক্টটা যাতে প্রত্যেকের জায়গা থেকে স্মুথলি ভাবে এই মুহূর্তে তারা তাদের জায়গা থেকে এই ওয়েবিনারটাকে অ্যাটেন্ড করে বা পরিচালনা করতে পারে। তাহলে তাদের একটা কষ্ট আছে। তাহলে এই 10 দিন এক্সটেনশন করাতে কোম্পানি তাহলে কত টাকা তার জায়গা থেকে লস করলো? আমরা তো আর পে করছি না, বা যারা ইউজার হিসাবে এই মুহূর্তে পে করেছে তারা তো পে করছে না। বাট কোম্পানি কিন্তু ক্লাউড করে কিন্তু প্রতিদিন কিন্তু হাজারো হাজারো ওয়েবিনার হচ্ছে, এবং সেটা কিন্তু রেকর্ডিং ক্লাউডে গিয়ে কিন্তু সেই ডেটাটা কিন্তু সেটা স্টোরেজ হচ্ছে, এবং সেখানে সেটাকে 30 দিন পর্যন্ত কিন্তু স্টোরেজ রাখা হচ্ছে। তো সেই জায়গাটাতে কোম্পানি কিন্তু কোনো মতেই, এখানে একটা জিনিস জানতে হবে যে অল্পাসিক হিউম্যানিটি গ্রাউন্ডে মানুষের জন্য কাজ করতে এলেও কিন্তু এটা নট একটা চ্যারিটি। এখানে চ্যারিটি বা দান বা দাতব্যশালা হিসাবে কিন্তু কোম্পানি নয়। কোম্পানি কিন্তু তার বিজনেস মেন্টালিটি নিয়ে, বিজনেস স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু মার্কেটে বিজনেসটা করবে। বাট তার জায়গাতে যেহেতু এথিক্যালি ভাবে সমস্ত কিছু প্রসেসটাকে রেডি করতে হবে, প্রোডাক্টের যেমন ভাবে একটা আমাদের অ্যাসুরেন্সের লাস্ট যে আপডেট আমাদের কাছে বললেন যে নো ল্যাকিং, কোনো ল্যাকিং থাকবে না, একদম ক্লিন ভাবে আমরা ওকালকে ব্যবহার করতে পারবো। এই মুহূর্তে আমরা টেস্টিং এর মাধ্যম থেকে কিছু কিছু মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের অ্যাটেন্ডেন্সটা ঠিকমতো ওয়ার্ক করছিল না, আমাদের মাইক্রোফোনটা আনমিউট করতে কিছু সময় যেন প্রবলেম হচ্ছিল, বা হঠাৎ করে আমাদের লিঙ্কটা বন্ধ হয়ে গিয়ে আবার স্টার্ট হয়ে যাচ্ছে।
হঠাৎ করে আমরা 40-50 জন থেকে 30 জন 20 জন হয়ে যাচ্ছি, আবার অটোমেটিক্যালি সেটা বাড়ছে। এই ধরনের কিছু প্রবলেম আমাদের ওই কানেক্টের মধ্যে ক্রিয়েট হচ্ছিল, সেটা আপডেটেশন প্রসেস কম থাকার জন্য। বাট পরবর্তী স্টেপটাতে যখন আসবে সেটা কিন্তু আমরা কোনোভাবেই সেই জিনিসটাকে ফিল করবো না, এবং তার মধ্যে এআই যে সমস্ত ইন্ডিকেটেড ফিচার থাকছে সেগুলো আমাদের কাছে আসবে। তো সেটাও কিন্তু ব্যাকএন্ডে তার জায়গা থেকে কিন্তু আন্ডার দ্য প্রসেস। বাট এই সময়টাকে আমাদেরকে জানতে হবে। আমাদের শুরুতেই আজকে আমাদের মেন্টর স্যার বললেন যে আমরা যারা সিস্টেমের মধ্যে থেকে থাকি প্রতিনিয়ত, বা জানছি বুঝছি বা টেকনোলজিটাকে বোঝার চেষ্টা করছি, বা অনপ্যাসিভ যে আমাদের কাছে সমস্ত রকম রাস্তাটাকে আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে, যেখানে আমরা কিন্তু অলরেডি অ্যাফিলিয়েট প্রোগ্রামের মধ্যে প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করে ফেলেছি। কারণ আমরা অ্যাফিলিয়েট সিগনেচার তো প্রথমতেই করেছিলাম, তারপরেও কিন্তু অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট হিসাবে কিন্তু আমরা লাস্ট যেটা আমরা 26 জানুয়ারিতে আমরা অ্যাকসেপ্ট করেছি, সেটা কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রামের মধ্যে কিন্তু আমরা অংশগ্রহণ করে ফেলেছি। তো কোম্পানির জায়গা থেকে অটোমেশনে তার যে বিজনেস মডিউল রয়েছে, সেটা মাধ্যম থেকে আমাদেরকে ট্রাফিক কিংবা আমাদের যে কমিশন কিংবা বোনাস এভরিথিং সমস্ত কিছুটা আন্ডার দ্য প্রসেস কোম্পানির জায়গা থেকে কোম্পানি দেবেই। বাট আমার আপনার জায়গা থেকে প্রত্যেকে এই মুহূর্তে যদি আমরা ইন্ডিভিজুয়ালি ভাবে একটা আইটি সেক্টরের বিজনেস প্ল্যাটফর্মে আমরা যদি এত সুন্দর একটা অপরচুনিটি পেয়ে থাকি, যেখানে আমরা আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামটাকে মার্কেটে স্প্রেড করতে পারি, তার জন্য কিন্তু প্রিপারেশন, তার জন্য কিন্তু আমাদেরকে রেডি হওয়ার কিন্তু এই মুহূর্তের সময়টা কিন্তু একদম উপযুক্ত সময়। কারণ আপনি যদি প্রিপারেশন থাকেন, তাহলে কিন্তু পরবর্তী যখন আমরা ফুল ফেজের সিস্টেমের পক্ষ থেকে সমস্ত কিছুটা রান হয়ে যাবে, তখন কিন্তু আমরা আলাদা একটা লেভেলে কিন্তু মার্কেটিং লেভেলে আমরা যেতে পারি। তো আমার আপনার জায়গা থেকে এখানে কোশ্চেন হতে পারে যে আমি তো অ্যাফিলিয়েট প্রোগ্রাম করবো না, অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্বন্ধে আমার জানার দরকার নেই। তো অবভিয়াসলি আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম করতে হবে এমন বাধ্যবাধকতা কিন্তু আপনার কাছে নেই। বাট আপনি যদি আপনার স্বপ্নটাকে তাড়াতাড়ি পূরণ করতে চান, বা আপনি যদি মনে করছেন যে না, ইয়েস, আমি একটা আইটি সেক্টরের একজন ফাউন্ডার বা আর্লি বার্ড, আমার কাছে এত সুন্দর একটা অপরচুনিটি রয়েছে, বা যেখানে আমাদের কাছে কোম্পানি আমার সিস্টেমের পক্ষ থেকে বিভিন্ন ধরনের লিঙ্ক থেকে, ভিডিও থেকে, এবং পরবর্তীতে আমরা প্রতিটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল লিঙ্ক পাবো। ওকালেক্টের একটা আলাদা লিঙ্ক থাকবে, ওটার একটা আলাদা লিঙ্ক থাকবে। এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু আমরা আলাদা আলাদা লিঙ্ক পেতে থাকবো। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু মার্কেটিং করার যে স্ট্র্যাটেজিটা, সেটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। আর আজকের দিনে ইন্টারনেট জগতে আমরা প্রত্যেকেই জানি যে ডিজিটাল থেকে ফিজিক্যালি কিন্তু মার্কেটটা কতটা এই মুহূর্তে ডেভেলপ করেছে এবং গ্রো করেছে। যারা ফিজিক্যাল বিজনেস প্ল্যাটফর্মে রয়েছে, তাদের জায়গা থেকে তাদের কাছে আমরা যদি কোশ্চেন করি, তারা কিন্তু বলে দেবে যে এই মুহূর্তে তাদের মার্কেটে তাদের বিজনেসের কি কন্ডিশন এবং তাদের কাস্টমার ভ্যালুটা এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে। আর যারা ডিজিটালি বিজনেস করছে, তাদের কাছে যদি কোশ্চেন করুন যে তাদের বিজনেসটা কোন জায়গাতে রয়েছে। কারণ এই মুহূর্তে আমরা প্রত্যেকেই ম্যাক্সিমাম মানুষ, আপনি এই মুহূর্তে দেখবেন রাস্তায় যদি কোনো হোর্ডিং একটা ব্যানারে অ্যাডভার্টাইজমেন্ট লেখা থাকে, সেই অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারটা কিন্তু কেউ দেখছে না। কারণ প্রত্যেকেই তো মোবাইল হাতে নিয়ে নিচে দিকে দেখতেই যাচ্ছে। উপর দিকে তাকালে তবেই না সেই ব্যানারটা হোস্টিংটা দেখতে পাবে। কোনো একটা কোম্পানির যদি মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট বা ক্যাম্পেইন থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু দেখতে পায় না। কারণ বাসে, ট্রেনে, যেখানেই যান না কেন আপনি দেখতে পাবেন প্রত্যেকেই কিন্তু ওই ঘাড় উঁচু করেই কিন্তু মোবাইলের মধ্যেই প্রত্যেকে এঙ্গেজ রয়েছে। সে ট্রাভেল করতে হোক, রাস্তায় হাঁটতে হোক, রেস্টুরেন্টে খেতে বসে হোক, কিংবা আলাদা কোনো পার্কে হোক, এভরি জায়গাতে দেখুন আপনি কিভাবে মানুষ এখন ডিজিটালি ভাবে প্রতিটা মানুষ কিভাবে এঙ্গেজ হয়ে গেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে সেই ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু আমরা একটা এত সুন্দর একটা গোল্ডেন অপরচুনিটি পেয়ে গেছি, যেখান থেকে আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং প্রসেসের মধ্যে থেকে আমরা গ্রোথ করতে পারি। তার জন্য মাল্টিপল সেক্টর রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া আমরা থেকে শুরু করে ইমেল মার্কেটিং থেকে, কন্টেন্ট মার্কেটিং থেকে, এবং শেখার জন্য অনেকগুলো ওয়ে কিন্তু রাস্তা এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে। কারণ এখানে এই মুহূর্তে আমাদের কাছে হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিয়েছে চ্যাট জিপিটি, এআই, এবং প্রচুর পরিমাণে এডিটিং টুলস রয়েছে, যে টুলস গুলোর মাধ্যম থেকে ইজিলি আপনাকে একটা রিল বা একটা কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করে দেবে। তার পরবর্তীতে আপনাকে একটা বেসিক একটা টেকনিক্যাল নলেজ আপনাকে রাখতে হবে। কারণ অ্যান্ড্রয়েড ভার্সন মোবাইল আপনি যখন অপারেট করবেন, আজকে ডিজিটাল মার্কেট ছেড়ে দেন, আপনার যে পাসওয়ার্ড আইডি দিয়ে আপনি যে আপনার আইডিটা লগ ইন করছেন, পরবর্তীতে সেই আইডির মধ্যে এমন কিছু ফিচার অ্যাড অন হতে নতুনভাবে ইকোসিস্টেমে আসতে চলেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বেসিক একটা টেকনিক্যাল পার্ট কিন্তু আপনাকে জানতে হবে। কারণ এই পরবর্তী স্টেপটাতে আপনি কোনো মতেই কাউকে পাসওয়ার্ড ইউজার আইডি পাঠিয়ে দিয়ে তাকে বলবেন আপনি আমার আইডিটার এই জিনিসটা করে দেন, এটা কিন্তু হবে না। কারণ পরবর্তীতে আসছে কিন্তু মানিটাইজেশনের জায়গা। তো প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু পার্সোনাল বা ওয়ালেট থাকবে, সেই ওয়ালেট কিন্তু আমরা কারো কাছে কিন্তু কোনোভাবে শেয়ার করতে পারবো না। এটা কিন্তু আমাদের অ্যাজ পার তার রুলস অফ আমাদের অ্যানাউন্সমেন্ট, আমাদের অ্যাজ স্যার, আমরা প্রত্যেকেই জানি 2 সেপ্টেম্বর আমাদের কাছে অ্যাজ স্যার কিন্তু এই বার্তাটা দিয়েছে, তার ভিডিওটা এখনো পর্যন্ত আমাদের কাছে রয়েছে, যে আমরা কোনো মতেই মানিটাইজের ব্যাপারটা আমরা পাবলিকলি ভাবে কোনোভাবে কাউকে আমরা শেয়ার করতে বা দেখাতে পারি না। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি কোনোভাবে লিগেল ডিপার্টমেন্ট জানতে পারে, তাহলে উইদাউট নোটিসে কিন্তু আমাদেরকে টার্মিনেট করবো।
তাহলে এই যে সময়টা আমরা অতিক্রান্ত করছি না, আজকে যে 10 দিন আমরা বলছি, এই 10 দিনটা পরবর্তীতে আপনি দেখবেন যে হয়তো আপনার কাছে মনে হবে যে ওখানে একটা আরো 10 দিন পরে এলে মনে হয়, আমার ক্ষেত্রে মনে হয় আরো বেনিফিট হতো। বাট সিস্টেম ওয়াইজ কিন্তু কাজ করবে। আমরা শুধু খালি প্রত্যেকের জায়গা থেকে আমাদের প্রোডাক্টের ভ্যালুটা চিন্তা বোঝার চেষ্টা করব, এবং ইন্টারনেট জগতে কিভাবে এই মুহূর্তে আইটি সেক্টর গুলো তাদের জায়গা থেকে কি প্রসেসের মাধ্যম থেকে তারা এই মুহূর্তে ওয়ার্ল্ডের বিজনেসটাকে রান করছে। আর আইটি সেক্টর এই মুহূর্তে সব থেকে ওয়ার্ল্ডের টপ বিজনেস প্ল্যাটফর্মের 1 নম্বরে রয়েছে, এটা আমরা নিশ্চয়ই প্রত্যেকে জানি। যত যত যে যেমন বড় বিজনেস হোক না কেন, সব থেকে টপে কিন্তু আইটি সেক্টর। এবং এই আইটি সেক্টরের উপরে এবং আইটি টেকনোলজির উপর থেকে পরবর্তী ওয়ার্ল্ডের একটা বড় পরিবর্তন, এবং ওয়ার্ল্ডকে পুরো ডমিনেট করে দেবে এই টেকনোলজির থ্রু দিয়ে। আর এমনই একটা টেকনোলজি নিয়ে কিন্তু অগ্রসর। আমার আপনার জায়গা থেকে প্রত্যেকেই হ্যাপি এবং এনজয় করবো পরবর্তী লাইফটা, যেখানে টাইম ফ্রিডম, মানি ফ্রিডম সমস্ত কিছুটা সিস্টেমের পক্ষ থেকে আমাদের কাছে আসবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং দেখার অপেক্ষা। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সময়টা অনেকটা অতিক্রান্ত হয়ে গেছে। আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি হ্যান্ড ওভার করলাম আমাদের শান্তা সুন্দর বিশ্বাস স্যারকে। ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ স্যার। ইয়েস, ইয়েস স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়েস, থ্যাংক ইউ স্যার। তো সুন্দর, আহ, আমরা আমরা অনেক কিছুই শুনলাম আপনার বক্তব্যের মধ্যে থেকে। তো নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করব, এবং আমাদের সেই জায়গাটা কোথায় গেলে আমাদের সঠিক জায়গা। কেননা এই মুহূর্তে কিন্তু আমরা বিভিন্নভাবে হলেও কিছুটা অনেকেরই চোখে পড়ছে যে আমরা অতিরিক্ত এক্সাইটমেন্ট করে ফেলছি, এবং সেই এক্সাইটমেন্টের জায়গা থেকে আমরা কিন্তু যেগুলো আমাদের সঠিক ইনফরমেশন, সেই সেই জায়গা থেকে সরে এসে আমাদের মতো করে আমরা কিন্তু শেয়ার করছি। তো এই জায়গাগুলো কিন্তু আমাদের এই সময় কিন্তু সিরিয়াসলি আমাদের সেই ভাবনা চিন্তার বা বোঝার জায়গাটা রাখতে হবে। না হলে কিন্তু আমাদের সেই এথিক্যাল, আমরা বলছি আমরা এথিক্যালি চলছি বা ইত্যাদি, তো সেই জায়গাগুলো কিন্তু থাকবে না, এবং তার জন্য কিন্তু আমাদেরই সেই প্রবলেম হতে পারে আর কি। তো যাই হোক, আমরা অবশ্যই আমাদের যেভাবে বলা হয়ে থাকে, আমরা ব্যাক অফিস এবং আমাদের ইকোসিস্টেমের মাধ্যমে বা আমাদের রেসপেক্টেড আমাদের যে সমস্ত লিডাররা আছেন, আহ, বিভিন্ন ওয়েবিনার হচ্ছে আমাদের অফিসিয়াল চ্যানেল, সেখান থেকে আমরা যে সমস্ত ইনফরমেশন পাবো আমরা সেগুলোকেই ফলো করব। আদারওয়াইজ আমরা কিন্তু আহ, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা কিন্তু অবশ্যই করব যে কোনটা সঠিক কোনটা বেঠিক। তো থ্যাংক ইউ স্যার আপনাকে। তো আমাদের মধ্যে আমরা যে